اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যিআতিন ফামিন নাফসিক ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله أكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وإذا جاءهم من الأمر أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে কুরআন মাজিদের আজ 144 কিংবা 145তম হালাকায় আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা ৭৯ সূরা নিসার ৭৯ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। শেষ আয়াতে ছিল মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যখন কোনো কল্যাণ তোমাকে স্পর্শ করে সেটা আল্লাহর পক্ষ থেকে। মানুষের এমন কোনো কর্ম নেই যে কর্ম দিয়ে সে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রত্যাশা করতে পারে। যতটুকু কল্যাণ তোমাকে স্পর্শ করে সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিশেষ অনুগ্রহে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর কোনো মন্দ যদি তোমাকে স্পর্শ করে এটা তোমার নিজের কারণে। আমরা যা কিছু করছি, আমাদের যে কর্ম, আমাদের ইবাদতের যে হালত, আমাদের লেনদেনের যে হালত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অকল্যাণ ছাড়া আর কি প্রত্যাশা করতে পারি? কি প্রত্যাশা করতে পারি? আমরা কেন নিরাপদ হয়ে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। জনপদবাসী কি নিরাপদ হয়ে গিয়েছে? এ বিষয়ে যে আফা আমিনা আহলুল আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, রাত্রিকালে হঠাৎ করে তাদের কাছে তাদের ঘুমন্ত থাকা অবস্থায় কোনো আমার পক্ষ থেকে কোনো আযাব তাদেরকে স্পর্শ করবে না। তারা নিরাপদ হয়ে গিয়েছে। কিসের ভিত্তিতে তারা নিরাপদ হয়েছে? তো প্রতিটা মুহূর্তে আমাদের কর্ম এমন যে আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব প্রাপ্তির জন্য আমাদের কর্মগুলো যথেষ্ট। হ্যাঁ? উপকূল অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইক্লোন দেন। এক অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মিত বন্যা দিচ্ছেন। কোথাও নিয়মিত ভূমিধস হচ্ছে বা পাহাড় ধস হচ্ছে। কদিন আগেও পাহাড় ধস হলো। কোনো একটা কিছু অঞ্চল আছে যেখানে নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। জলোচ্ছ্বাস হচ্ছে না। উপকূলীয় অঞ্চল না বলে আবার বন্যাও হচ্ছে না। কিন্তু নদী ভাঙ্গনের শিকার হচ্ছে যমুনার পাড়ে যারা আছে। ঢাকাবাসী এর মধ্যে আছে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে। বাংলাদেশের বড় একটা অঞ্চল নতুন করে রাসেল ভাইপার শুরু হয়েছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাবিধ আযাব আমাদেরকে দিতে পারেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন যেন আমরা অনুভব করতে পারি এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের নিজেদের অর্জন। আমরা যেন ফিরে আসি। করোনা আসছে, এরকম ডেঙ্গু আসছে, হ্যাঁ, নানাবিধ বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন বান্দা যেন ফিরে আসে। তো যা কিছু স্পর্শ করে সেটা বান্দার নিজের আমলের কারণে। আর যদি কোনো কল্যাণ আমাকে স্পর্শ করে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে। আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে অক্সিজেন দিচ্ছেন, আমাকে খাদ্য দিচ্ছেন, আমাকে রিজিক দিচ্ছেন, এগুলো কি আমার নিজের কামাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আর যতটুকু মুসিবত, যতটুকু বিপদ, এটা আমার নিজের হাতের কামাই। অমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আর যে অকল্যাণ তোমাকে স্পর্শ করবে সেটা তোমার নিজের কারণে। ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা। আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। আমি আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আর সাক্ষ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। সাক্ষ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন। কে মানছে কে মানছে না এটা আপনার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন আপনি আপনার দায়িত্ব পালন করছেন। কে মানলো কে মানলো না। তো এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে জিহাদের ময়দানে যখন কোনো বিপদ আসতো তখন তারা বলতো, মোহাম্মদ তোমার কারণে এটা হয়েছে, তুমি কেন যুদ্ধ করতে গেলে? তুমি বুঝলা না এখানে যুদ্ধ করতে গেলে হারতে হবে? এটা তুমি বোঝো নাই? হ্যাঁ। তো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পা দিয়েছি, আমাদেরকে এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এই আয়াত অনুযায়ী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পা দিয়েছি, সুতরাং বিপদ আমার কাছে আসতে পারে, যতটুকু বিপদ আসবে সেটা আমার নিজের কারণে, যতটুকু মুসিবত আসবে সেটা আমার নিজের কারণে। ইসলামের প্রথম যুগে যে পরিমাণ দুর্বলতা ছিল, মুসলিমদের যে সামান্য শক্তি ছিল, সেই অবস্থা কি পরবর্তীতে কোনো সময়ে মুসলিম বিশ্ব দেখেছে? মুসলিমরা দেখেছে? গোটা গোটা মক্কাবাসী, গোটা আরববাসী, গোটা জগৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিপরীতে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া ইসলাম প্রকাশ করার মতো, ইসলাম মানার মতো কেউ নেই। সেই সময়টাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনের জন্য ইসলামকে গোপন করেছেন, ইসলামের কোন একটা বিধানকে গোপন করেছেন। ইসলামের এই বিধানটা প্রকাশ করলে তাদের গায়ে ঘা লাগবে, তার তেলে বেগুনে জ্বলে উঠবে, তারা নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিবে। সুতরাং এটা এই মুহূর্তে বলবো না, কদিন পর বলবো, যখন শক্তিশালী হব তখন বলবো। এভাবে কোন একটা ইসলামের বিধানকে তারা গোপন করেছেন এমন কোনো প্রমাণ আছে? নাই। তারা নেমেছেন এবং তারা মেনেই নিয়েছেন যে বিপদ আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যদি আসে এটা আমার নিজের আমলের, আমার নিজের, মানে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে বিপদ মেনে নেওয়ার জন্য আমি প্রস্তুত। তারা এটা মেনেই নিয়েছেন। মুমিনরা কখনো এই কথা বলে নাই মোহাম্মদ তোমার কারণে এসেছে। এটা কাফেররা বলেছে যে আমাদের ভাস্তে আবু জেহেল বলছে, হ্যাঁ, আবু লাহাব বলছে এমন একটা ধর্ম নিয়ে এসেছে যে পিতা পুত্র থেকে বিচ্ছেদ করে দিচ্ছে, ফ্যামিলির মাঝে বিচ্ছেদ সৃষ্টি করছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এটা মক্কার কাফেররা বলেছে, এটা কাফেরদের কথা, এটা মদিনার মুনাফিকদের কথা, এটা মদিনার মুনাফিকদের কথা যে আমরা মরতে যাব না। এখানে লড়াইয়ের ময়দানে যাওয়া মানে তো মৃত্যুকে গ্রহণ করে নেওয়া, আত্মহত্যা করা শামিল। এটা মদিনার মুনাফিকরা বলতো, মক্কার মুশরিকরা বলতো। মুমিনরা কখনো এই ধরনের কথা বলতে পারে না। বিপদ এসেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি মুহূর্তে নুসরাত করেছেন, প্রতি মুহূর্তে নির্দেশনা দিয়েছেন এখন তোমাকে কি করতে হবে, এখন কি করতে হবে। মক্কার সময়ে যখন দুর্বল মুমিনরা, তখন এই কথা বলছেন না যে তোমরা লড়াই করো, তখন লড়াইয়ের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। হ্যাঁ, হিজরতের বিধান দিচ্ছেন। মদিনাতে যাওয়া হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াইয়ের বিধান দিলেন। তো তিনটা বিধান আমরা পাই ইসলামের প্রথম দিন থেকে। দাওয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম বিধান, যে বিধানের মধ্যে পড়া জানা, জানার বিধানের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে ঈমান জানতে হবে, আকীদা জানতে হবে, ইবাদত জানতে হবে, আল্লাহকে জানতে হবে, রাসূলকে জানতে হবে, শরিয়া জানতে হবে। তো প্রথম ব্যাপার হচ্ছে জানা। প্রথম ব্যাপারটা কি? জানা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক বছর, 3 বছরের ব্যবধানে দ্বিতীয় যে ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতা, কুম ফাআনদির, দাঁড়াও, সতর্ক করা শুরু করো, অরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের বরত্ব বর্ণনা করতে থাকো, তুমি তোমার রবের বরত্ব বর্ণনা করতে থাকো। দাওয়াত শুরু হয়ে গেল। দুর্বল মুমিন যখন দুর্বল তখনও দাওয়াত থেকেছে,
মুমিন যখন সবল তখনও দাওয়াত থেকেছে, কিন্তু যখন এই দাওয়াতের ফলাফল হিসাবে যখন নির্যাতন চলে এলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের বিধান নাজিল করলেন। হিজরতের বিধান নাজিল করলেন, হিজরত করলো, মদিনায় মদিনায় মুসলিমরা সংঘবদ্ধ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাজিল করলেন। সুতরাং ইয়ালাউ কালিমাতুল্লাহর চিন্তা, ইয়ালাউ কালিমাতুল্লাহর জন্য সংগ্রাম, প্রচেষ্টা প্রতিটা মুসলিমকে করতে হবে। তাকে তার অবস্থা অনুযায়ী প্রতি মুহূর্তে দাওয়াত চলতে থাকবে, না পারলে হিজরতের বিধান আসবে। হ্যাঁ, এবং যদি ইয়ালাউ কালিমাতুল্লাহর জন্য সহায়ক হয় তাহলে কিতালের বিধান আসবে। তো কিতালের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতে দিলেন। দুর্বল মুমিনরা, সামান্য কিছু মুসলিম, 300 জন মুসলিম, যে কতটুকু মুসলিম, একদম শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, কোনো অস্ত্র নেই, কোনো বাহন নাই, মাত্র দুটো ঘোড়া, কয়েকটা অস্ত্র, কয়েকটা তরবারি, অপরদিকে 1000 রণসাজে সজ্জিত মুশরিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, দোয়া করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলতে এমন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর শরীর থেকে পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোনাজারি করছেন, আহাজারি করছেন, কেঁদে কেঁদে দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হাত আকাশের দিকে তুলতে কাপড় শরীর থেকে পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, এই মুষ্টিমেয় কিছু মানুষ যদি আজ ধ্বংস হয়ে যায়, তাহলে এরপর এই পৃথিবীতে আপনার কে ইবাদত করবে? ফামান ইয়াবুদুকা বাদ, এরপর কে আপনার ইবাদত করবে? তো এই দোয়া হচ্ছে মুসলিমদের সেই সময়ের দুর্বলতার প্রমাণ, যে কতটুকু দুর্বল ছিল মুসলিমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এই মুষ্টিমেয় কিছু মানুষকে ধ্বংস করে দাও, তাহলে এরপর কে ইবাদত করবে? কেউ ছিল না। অস্ত্রহীন নিরস্ত্র কিছু মানুষ বদরের ময়দানে, যদি তারা সেদিন ধ্বংস হয়ে যেত, এবং ধ্বংস অনিবার্য ছিল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত না আসতো, সাহায্য না আসতো, ধ্বংস অনিবার্য ছিল। অস্ত্রের মোকাবেলায় অস্ত্রহীন কিভাবে টিকে থাকবে? 1000-এর মোকাবেলায় 313 জন কিভাবে টিকে থাকবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নুসরত করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুসরত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এরপর যদি কখনো বিপদ আসে, উহুদে এসেছে, যদি কখনো বিপদ আসে, হুনাইনে এসেছে, তাহলে বুঝতে হবে এটা আমাদের নিজেদের কোনো হাতের কামায়। উহুদের ময়দানে কেন এসেছিল? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ সাহাবা কেরাম মানেন নাই। হুনাইনের ময়দানে কেন এসেছিল? কারণ মুসলিমরা এতদিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুধুমাত্র আস্থা ছিল, তার পরিবর্তে নিজেদের আধিক্য, জনসংখ্যা তাদেরকে মুগ্ধ করলো। আমাদেরকে যেমন মুগ্ধ করে, হ্যাঁ, 90% মুসলিমের দেশে আমরা থাকি, এই যে মুগ্ধ আমাদেরকে করে, আসলে কি মুসলিম আছে? তো যা হোক, যে কথা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে অকল্যাণ যেটা স্পর্শ করবে সেটা আমাদের নিজেদের হাতের কামায়। তো একজন মুমিন সে যখন ইমানের পথে পা দিয়েছে, সে যখন সিরাতুল মুস্তাকিমে চলার জন্য সংঘবদ্ধ হয়েছে, তখন সংকল্প করেছে, তখন থেকেই সে সমস্ত বিপদ মেনে নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আপনাকে আমি মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি, আর সাক্ষ্য হিসাবে আল্লাহই যথেষ্ট। তো রাসূল হিসেবে প্রেরণ করেছি, তো কর্তব্য কি ছিল? রাসূলকে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমরা কয়েকটি দার্স পূর্বে আলোচনা করেছি, মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূলকে প্রেরণের উদ্দেশ্যই তো হচ্ছে তাকে মানতে হবে, তার আনুগত্য করতে হবে। আমাদের কিছু ভাইয়েরা বলে, এই আয়াত এবং সামনের আয়াত, দুই আয়াতকে মিলিয়ে আমি কথাটা বলতে চাই, যারা কোরআনের খুব চর্চা করে, নিয়মিত কোরআনের কথা বলে, কোরআন নিয়ে তাদের সকাল হয়, কোরআন নিয়ে দুপুর হয়, কোরআন নিয়ে রাত হয়, প্রতি সপ্তাহে কোরআনের হালাকা করে, নিয়মিত কোরআনের দার্স দেয় আর তারা বলতে থাকে, রাত্রেবেলা তার তাহাজ্জুদেও অনেকে আছে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো দরকার নাই, কোরআন মানলেই আনাফ। রাসূলকে আনুগত্য করার কোনো দরকার নাই, হাদিসকে মানার কোনো দরকার নাই। কথা তো সুস্পষ্ট, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার বিষয় আসে, যদি তাকে মানার প্রয়োজন নাই বা থাকে, তাহলে রাসূলকে কেন প্রেরণ করতে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো কাষ্ঠফলকে কোরআন নাযিল করলেই পারতেন, রাসূলকে কেন প্রেরণ করলেন? যদি কোরআন মানলেই হয়ে যায়, কোরআন মানলেই হয়ে যায়, বাস্তব নমুনা প্রয়োজন না হয়, রাসূলকে মানার প্রয়োজন না হয়, তাহলে রাসূলকে কেন প্রেরণ করলেন? কেন এই মানুষটাকে এত কষ্ট দিলেন? কেন ওই মানুষটাকে এত কষ্ট দিলেন?
যে নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে থুতু দেওয়া হয়েছে, কথা দিয়ে জুলুম করা হয়েছে, একের পর এক মানে গালি বর্ষণ করা হয়েছে, দেশ ত্যাগ করানো হয়েছে। যখন ওহী নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড কষ্ট পেতেন, ঘেমে যেতেন। উটের উপর বসে থাকলে সেই উট পর্যন্ত বসে যেত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে আছেন, এমন সময় ওহী এলো, মানে এই ওহীর ভারে উট পর্যন্ত বসে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ কষ্ট হতো। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে শুয়ে আছেন, এমন সময় ওহী নাজিল হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেন আমার পায়ের উপরে কোনো পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। এত কষ্ট কেন ওই মানুষটাকে দেওয়া হলো, যদি তাকে মানতেই না হয়? তো আল্লাহ বলছেন এই কথার জবাব, ওমা আরসালনা মির রাসূল, আমি রাসূলকে তো প্রেরণ করেছি ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, তার আনুগত্য করা হবে, তাকে মানা হবে, তাকে মান্য করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই সামনের আয়াতে বলছেন, মাই ইউতিআইর রাসূল, মাই ইউতিআইর রাসূল, যে রাসূলের কথা মানবে, মাই ইউতিআইর রাসূল, যে রাসূলের আনুগত্য করবে, মাই ইউতিআইর রাসূল, যে রাসূলের কথা মতো চলবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্যই করলো। কেন? কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করার কথা স্বয়ং আল্লাহ বলছেন, তাহলে যে রাসূলের আনুগত্য করলো সে তো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করলো। রাসূল দূত, রাসূল বার্তাবাহক, যে আল্লাহর বার্তাবাহককে মানলো, আর বার্তাবাহককে আল্লাহ প্রেরণ করেছে এই মানার জন্য, সে আসলে কার আনুগত্য করলো? আল্লাহর। যে বার্তাবাহককে মানলো না, সে আসলে কার আনুগত্য করলো না? আল্লাহর। সুতরাং এই প্রবলেম গুলো আমাদের মানে বোঝা দরকার। একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু মূলত সে আসলে কাকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস করে না। একজন মানুষের আপত্তি ইসলামের শরিয়া নিয়ে, আল্লাহকে নিয়ে তার কোনো আপত্তি নাই, সে আল্লাহকে বিশ্বাস করে, আসলে সে কাকে বিশ্বাস করে না? কাকে নিয়ে আপত্তি? আল্লাহকে নিয়ে। একজন মানুষ সমস্ত কিছু বিশ্বাস করে, কিন্তু সে ইসলামের কোন একটা বিধান, যে ব্যভিচার করলে তাকে রজম করা হবে, তাকে হত্যা করা হবে, অথবা তাকে বেত্রাঘাত করা হবে, সে এই বিধানটা মানতে প্রস্তুত না, তার এখানে আপত্তি আছে। আসলে তার আপত্তিটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায়, আল্লাহকে মানা নিয়ে আপত্তি। এটা আমাদের এই প্রবলেম আমাদের সলভ করা দরকার। তো নাস্তিকতার বিরুদ্ধে নাস্তিকদেরকে নিয়ে অনেক ধরনের, তাদের অনেক ধরনের কথা নিয়ে, বিভিন্ন কথার জবাব নিয়ে আবার বিভিন্ন বই লেখা হয়। তো দেখা যাচ্ছে অনেক মুসলিমরা এই ব্যাপারগুলো নিয়ে কখনো তাদের মধ্যে কখনো আপত্তি তৈরি হয়নি, কিন্তু যখন এই প্রশ্নগুলোকে সামনে আনা হয়েছে, তখন এই প্রশ্নের কারণে নতুন করে এই প্রশ্নগুলো কিছু মুসলিমদের মধ্যে তৈরি হয়। এটাও কিন্তু হয়, এটাও কিন্তু হয়। তো সুতরাং অশ্লীলতার চর্চা বা আলোচনা করার দ্বারা কখনো অশ্লীলতা দূর করা যায় না, যেমন ঠিক একইভাবে এই যে নাস্তিকতা বিরোধী এই যে শাখাগত কিছু বিষয় নিয়ে যার মধ্যে প্রশ্ন আসে নাই, তার সামনে এগুলো স্পষ্ট করা নিয়ে কোনো আসলে দিন শেষে কোনো ফলাফল পাওয়া যায় না। এই আপত্তিগুলো কেন আসে? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাসটা যেমন হওয়া উচিত ছিল, এই জায়গাটাতে নড়বড় অবস্থা আছে। হ্যাঁ, হাসর নিয়ে আপত্তি, কিয়ামত নিয়ে আপত্তি, কবর নিয়ে আপত্তি, আযাব নিয়ে আপত্তি, ইসলামের বিধান নিয়ে আপত্তি, নারীর পর্দা নিয়ে আপত্তি, ইলম শিক্ষা নিয়ে আপত্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে নিয়ে আপত্তি, হ্যাঁ, জিহাদ নিয়ে আপত্তি, হুদুদ নিয়ে আপত্তি, বিভিন্ন বিধান নিয়ে আপত্তি আছে। মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হচ্ছে সে আল্লাহকে মানতে প্রস্তুত নয়। যদি সে আল্লাহকে মানতে প্রস্তুত হতো, যদি সে আল্লাহকে মানতে প্রস্তুত হতো, তাহলে এই আপত্তিগুলো তার তো আসতো না। যে স্বয়ং আমার স্রষ্টা বলেছেন, তো আমি আর কতটুকু বুঝি? আমি আর কতটুকু বুঝি? সেই ৪ বছর বয়স থেকে পড়াশোনা শুরু করেছি। ৪ বছর বয়স থেকে পড়াশোনা শুরু করেছি। এমবিবিএস করতে, করতে আমার বয়স হয়ে গিয়েছে ২৫ বছর। এফসিপিএস করতে, করতে বয়স হয়ে গিয়েছে ৩৫ বছর। এরপর অভিজ্ঞতা অর্জন করতে, করতে বয়স হয়েছে ৪৫ বছর। আরো অভিজ্ঞতা অর্জন করতে, করতে বয়স হয়েছে ৬৫ বছর। আমার রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। জীবনের সর্বশেষ সবচেয়ে বেশি অভিজ্ঞতা নিয়ে আমি যে অপারেশন করছি, তখন আমি এই কথা বলতে পারি না যে আমি অবশ্যই সাকসেসফুল হব। তখনও একজন ডাক্তার এই কথা বলতে বাধ্য, আমি শুধুমাত্র চেষ্টা করছি, আল্লাহ ভালো জানেন। তখনও সে সিগনেচার নেয়
যে রোগীর কোনো কিছু হয়ে গেলে আমি দায়বদ্ধ থাকবো না, নিজ জিম্মায় আহ সমস্ত রিস্ক আপনাকে নিতে হবে। কেন? তখনও পর্যন্ত সে বোঝে না, তখনও পর্যন্ত সে জানে না, এত পড়াশোনা করেছে, এত অভিজ্ঞতা অর্জন করেছে, যে অভিজ্ঞতা অর্জন করতে করতে এখন রিটায়ারমেন্টের বয়স হয়ে গিয়েছে, এখনো সে জানে না যে এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে। সে কিছু ট্রিটমেন্ট করতে পারে, সে কিছু ওষুধ বাতলে দিতে পারে, কিন্তু প্রবলেমটাকে সে দূর করতে পারে না। দূর করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে এতটুকু পারে না, সে এতটুকু জানে না। তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বিধান দিচ্ছেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বলছেন, সেটা নিয়ে আপত্তি করার, সেটা নিয়ে প্রশ্ন করার আমি কে? তাহলে মূল প্রবলেম কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি পরিপূর্ণরূপে বিশ্বাস করতে পারি নাই। আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি পরিপূর্ণ দিন মানতে আসলে প্রস্তুত নই, পরিপূর্ণ দিন মানতে প্রস্তুত নই। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানি, যদি হাদিসগুলোকে অস্বীকার আমি করতে পারি, তাহলে আমার দিন মানাটা সহজ হয়ে যায়। আমি মুসলিম, আল্লাহকে খুশি রেখেও, যদি সহজ ভাষায় বলি, আল্লাহকে খুশি রেখেও শয়তানকে খুশি রাখাটা সহজ হয়ে যায়। আল্লাহকে খুশি রেখেও পশ্চিমা পৌধেরকে খুশি রাখাটা সহজ হয়ে যায়। অনেক বিধান না মানলেও চলবে, কারণ কোরআনে নাই, এটা হাদিসে আছে। মূল কথাগুলো কোরআনে আছে, বাকি রাসূল বলে দিয়েছেন। একজন রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সেরা মানুষকে পাঠিয়েছেন এবং বলছেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি থেকে কোনো কোনো কথা বলেন না। হ্যাঁ, সেই মানুষটা কোনো বিধান দিচ্ছেন, সেটা নিয়ে আমি আপত্তি করছি। কোনো কথা বলছেন, সেটা নিয়ে আমি আপত্তি করছি। তো আমার চেয়ে তো মক্কার মুশরিকরা পর্যন্ত ভালো ছিল। তারা ইসলামকে মানে নাই বাপ দাদা ধর্ম বলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের ওপারে শত্রু এসেছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল যে হ্যাঁ বিশ্বাস করবো, কেন নয়, আপনি তো আল আমিন। কখন বলছে যে এটা অসম্ভব যে সৈন্যদল পাহাড়ের ওই পারে চলে আসবে আর আমরা এপারে আছি, কেউ টের পাবে না? এটা কি সম্ভব? সম্ভব না। কিন্তু যদি মুহাম্মদ বলে এটাই ঠিক, যদি মুহাম্মদ বলে এটাই ঠিক, তো মক্কার মুশরিকরাও তো আমাদের চেয়ে তাহলে ভালো ছিল। আমি বিশ্বাস করছি না, আমি মানছি না। তো রাসূলকে না মানা মানে হচ্ছে স্বয়ং আল্লাহকে না মানা। মান ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, আর যে ফিরে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তো তোমাকে দারোগা হিসাবে প্রেরণ করি নাই যে না তাকে মানাতেই হবে, এই দায়িত্ব তোমার না, তোমাকে তো আমি রাসূল হিসাবে প্রেরণ করেছি। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতে বলতেন যে আমি তোমাকে প্রেরণ করেছি আরসালনাকা লিন-নাসি রাসূলা, রাসূল হিসেবে প্রেরণ করেছি। আর এখানে বলছে মা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাকে তাদের উপর দারোগা হিসেবে প্রেরণ করি নাই, যে মানাতেই হবে। ওয়া ইয়াকুলুনা তাআ, মুনাফিকদের আরেকটা লক্ষণ হচ্ছে যে তারা বাধ্যত বলে যে তাআ, আনুগত্য, মানে আমরা মানলাম। যখন কোনো বিধান আসে তারা বলে যে মানলাম, সামনে তা মুখে বলে মানলাম, কিন্তু ফাইদা ওয়ারাজু মিন ইনদিক, যখন তারা আপনার কাছ থেকে চলে যায়, আপনার মাজলিস থেকে উঠে যায়, বাইয়াতা তাইফাতুম মিনহুম, তখন রাত্রিবেলা তারা নিজেরা সলা পরামর্শ করে, গায়রুল্লাযি তাকুল, আপনার সাথে যা বলেছে, যেটা আপনি বলেন তার বিপরীত কথা, আপনি যা বলেন তার বিপরীত মতাদর্শ, আপনি যা বলেন তার বিপরীত কথা নিয়ে তারা রাত্রিবেলা গোপনে সলা পরামর্শ করে, তারা একত্রিত হয়। বাইয়াতা মানে রাত্রিকালীন কোনো কাজ করা, অর্থাৎ তখন তো গোপনে কাজ করার জন্য হোয়াটসঅ্যাপ ছিল না। হ্যাঁ, অনলাইনে কোনো মিটিং করা যেত না, দিনের বেলা মানুষের সামনেও তারা মিট করতে পারতো না। ওই একটাই ছিল, সবাই যখন ঘুমিয়ে যেত সন্তর্পণে তারা একে অপরের সাথে মিলিত হতো। তো আল্লাহ সেটাই বলছেন, প্রকাশ্যে তারা দিনকে মানে, আল্লাহ রাসূলকে আনুগত্য করে, কিন্তু যখন তা নিজেরা একান্তে মিলিত হয় রাত্রিকালীন সময়ে, তখন তাদের ভিতরের ভিন্ন মতটা তারা প্রকাশ করে, তখন তারা বিরোধিতা করে। আল্লাহ বলছেন মানুষের কাছ থেকে গোপন রেখে কি লাভ? আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, আল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন, তারা নিজেদের মধ্যে যেই রাত্রিকালীন গোপনে যে কথাবার্তাগুলো বলে, যা কিছু যে কার্যকলাপ তারা করে, আল্লাহ তা লিখে রাখছেন, আল্লাহ তা জানেন, আল্লাহ তা সুমার করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, সুতরাং গোপনে কে কি করলো
হ্যাঁ, যদি সেটা সমালোচনা হয়, এরা মুনাফিক, এরা ক্ষতি করে, কিন্তু এদের পিছনে লেগে থাকলে সামনে এগোনো যাবে না। এদের সমালোচনা জবাব দিতে থাকলে পড়ে থাকতে হবে। কাজের মানুষ কাজ করে, অকাজের মানুষগুলো কথা বলে। তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারিদ আনহুম, তাদেরকে ইগনোর করো, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়া তাওয়াক্কাল আল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, অভিভাবক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাহ বলছেন যে কোরআন নিয়মিত নাজিল হচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে। সত্য বোঝার জন্য তো এই মানুষটার ব্যক্তিত্ব যথেষ্ট। তারা কোরআন পেয়েছে, এই কোরআন তো যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভিন্ন কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা এখানে অনেক মতবিরোধ দেখতে পেত। আল্লাহ এখানে ধমক দিয়ে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কাদেরকে বলছেন? মুনাফিকদেরকে বলছেন। তো কোরআন পড়া, শুধু পড়াই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিচ্ছেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা কেন করে না। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফলা ইয়াদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা ঝুলছে? মানে কি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তালা ঝুলছে? যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তার অন্তরে তালা ঝোলে। যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে তার অন্তর থাকে উন্মুক্ত, সত্যের জন্য উন্মুক্ত। আর যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না তার অন্তরে তালা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তির অন্তরে সূরা ইয়াসিন থাকে না, সেটা মৃত, মানে বিরান ভূমির মতো। হ্যাঁ, সেটা বিরান ভূমির মতো। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা রাআইতাহুম তুআজিবুকা আজসামুহুম ওয়া ইদা রাআইতাহুম তুআজিবুকা আজসামুহুম, যখন তুমি তাদেরকে দেখবে তখন তাদের দেহাবয়ব তোমাকে মুগ্ধ করবে। নাদুস নুদুস শরীর, হ্যাঁ, নাদুস নুদুস শরীর, ইস্ত্রি করা কাপড়, মার দেয়া কাপড়, সুন্দর কাপড়, হ্যাঁ, মুগ্ধ করবে যে পাক্কা মুসলিম, চমৎকার চেহারা। তুআজিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, যদি তারা মুখ খোলে কথা বলে তাহলে তুমি তন্ময় হয়ে তাদের কথা শুনবে। তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু বাস্তব বিষয় হচ্ছে এরা হচ্ছে পুতুল, ভিতরে প্রাণ নাই। কাআন্নাহুম, যেন তারা খুশুবুম মুসান্নাদা, টেক লাগিয়ে রাখা হয়েছে এমন একটা কাষ্ঠফলক। কাষ্ঠফলককে টেক লাগিয়ে কেন রাখা হয়, হেলান দিয়ে কেন রাখা হয়? কারণ এর মধ্যে প্রাণ নাই, এর কোনো শক্তি নাই। একে দাঁড় করিয়ে রাখতে হলে টেক লাগিয়ে রাখতে হবে, হেলান দিয়ে রাখতে হবে। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, একজন মানুষকে হেলান দিয়ে রাখতে হয় না কেন, টেক লাগিয়ে রাখতে হয় না কেন? কারণ হচ্ছে তার মধ্যে প্রাণ আছে। যে মানুষের পা নাই সে ক্রাচে ভর করে দাঁড়ায়, যে মানুষের পা নাই সে ক্রাচে ভর করে দাঁড়ায়, যার দু পা নেই সে আহ স্ট্রেচারে চলে অথবা সে হুইল চেয়ারে চড়ে। আর যে ব্যক্তির প্রাণ নাই তাকে খাটিয়ায় শুইয়ে দেওয়া হয়, চিতায় শুইয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যেন কাষ্ঠফলক, যেটাকে টেক লাগিয়ে রাখা হয়েছে, হেলান দিয়ে রাখা হয়েছে, মানে কি কোনো প্রাণ নাই। প্রাণটা কেন নাই? প্রাণটা কেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন জায়গায় বলছেন লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। তো হাদিসে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জিকির করে আর যে জিকির করে না, এই দুই অন্তরের দৃষ্টান্ত হচ্ছে মৃত এবং জীবন্ত অন্তর। মৃত এবং জীবন্ত অন্তর। তো যে কথা আমাদের বলা উদ্দেশ্য, যে জিক্রুল্লাহ কুরআন যদি অন্তরে না থাকে, সে অন্তর তালাবদ্ধ, সে অন্তর মৃত, সে অন্তর ঘুমন্ত। হ্যাঁ, সুতরাং হেদায়েতের আলো পেতে হলে, হেদায়েতের নূর পেতে হলে, ইসলামের উপর অবিচল থাকতে হলে শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ এই কথা বলছেন না আফলা ইয়াকরাউনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন পড়ে না নাকি তাদের অন্তরে তারা ঝুলছে? আল্লাহ এই কথা বলছেন না। আল্লাহ কি বলছেন? আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তারা ঝুলছে? কোরআন নিয়ে চিন্তা ভাবনার কথা কেন এলো? কারণ হচ্ছে কোরআন নাজিল করাই হয়েছে চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনা মুবারাক, কিতাবুন আনজালনাহু মুবারাক,
পবিত্রময় কিতাব আমি নাজিল করেছি। কি উদ্দেশ্যে? কেন 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 কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা করে, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যেন বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ কোরআন নাজিল করলেন কেন? লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা এর অর্থ নিয়ে, আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করে যেটা বুঝবে সেই অনুযায়ী যেন আমল করে। তাই দ্বিতীয় অংশে বলছেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যেন বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণের ক্ষেত্রে বুদ্ধিমানের কথা বলা হচ্ছে, কারণ চিন্তা ভাবনা তো বুদ্ধিমানরাই করে, ইন্টেলিজেন্ট পার্সনরাই করে, অন্যরা করে না। অন্যরা হচ্ছে ম্যাঙ্গো পিপল। হ্যাঁ, সুতরাং কে আম মানুষ, কে জনসাধারণ, এটা নির্ভর করবে কে কোরআন তেলাওয়াত করে, কে করে না। তো কোরআনের চিন্তা ভাবনা করতে হবে। কোরআন পড়া বললেও একই কথা বোঝা যায়, কারণ পড়ি তো আমরা বোঝার জন্যই। চিঠি পড়ি কেন? মর্ম উদ্ধার করার জন্য। উপন্যাস পড়ি কেন? বুঝার জন্য। কবিতা পড়ি কেন? বুঝার জন্য। কবিতা পড়ি কেন? বুঝার জন্য। ছড়া পড়ি কেন? বুঝার জন্য। গল্প পড়ি কেন? বুঝার জন্য। সমস্ত কিছুই পড়ি আমি বুঝার জন্য। আর কোরআন পড়ি শুধুমাত্র আমি জান্নাতের একতলা বিল্ডিং বানানোর জন্য। হ্যাঁ, কোরআন পড়াকে আরেকটা শব্দে বলা হয়, সেটা হচ্ছে তিলাওয়াত। তিলাওয়াত মানে হচ্ছে অনুসরণ, ইত্তেবা, অনুসরণ। তো পড়াটা কখন অনুসরণ হয়? যখন সেই পড়া অনুযায়ী আমল হয়। যেন আল্লাহ বলছেন, যদি তুমি কোরআন পড়ো আর না মানো, এটা কোনো পড়াই না। যদি তুমি পড়ো আর না মানো, এটা কোনো পড়াই না। এটা হচ্ছে গাধার মতো। এটা হচ্ছে গাধার মতো। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতে বোঝা দেওয়া হয়েছে, তারপর তারা বোঝা বহন করলো না, মানে কি আমল করলো না, শুধু বহন করলোই, আমল করলো না। কামাসালিল হিমার, এরা হচ্ছে গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে বোঝা বহন করে যায়। কিন্তু এই বোঝা কি স্বর্ণের বোঝা, না রৌপ্যের বোঝা, নাকি তুলার বোঝা, না লোহার বোঝা, তার কোনো ফায়দা নাই। নাকি লবণের বোঝা, তার কোনো লাভ নাই, সে বোঝা বহনকারী। তো অবস্থা যেন এমন না হয়, অবস্থা যেন এমন না হয়, এজন্য চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছেন আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআন, মুনাফিকদেরকে ধমক দিয়ে, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভিন্ন কারো পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা এখানে অনেক মতবিরোধ দেখতে পেত। সুতরাং নাস্তিকতার বিপরীতে এবং এ যুগে যত চ্যালেঞ্জ আছে, সেকুলারিজমের বিপরীতে, সমাজতন্ত্রের বিপরীতে, যত মন্ত্র, যত তন্ত্র এবং যত কিছু আসে না কেন, এলজিবিটি কিউ থেকে শুরু করে আরো যা কিছু মতবাদ নতুন করে সৃষ্টি হোক না কেন, সমস্ত কিছুর বিপরীতে আমরা কোরআনকে তুলে ধরবো। এই কোরআন পড়ো। এই কোরআন পড়ার পর যদি তোমার কাছে মনে হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভিন্ন কারো পক্ষ থেকে, তাহলে তুমি মেনো না। আর যদি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাহলে তুমি মানো। এর পরেও যদি না মানে, এবং অবশ্যই কিছু মানুষ মানবে না, যারা মানবে না তাদের অন্তরে তারা ঝোলে, তারা আসলে মানতে প্রস্তুত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, কুরআনকে পেশ করার পর যারা অস্বীকার করবে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, সতর্ক করো আর না করো, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সুতরাং আপনি একটা মানুষকে অনেক কথা বোঝালেন, অনেক কথা বললেন, আপনার ভাষায় বলার চেয়ে যদি আপনি এই মানুষের রবের ভাষায় বলতেন, মানুষের রবের কালামটা তার সামনে তুলে ধরতেন, সেটা কি অধিক ফলপ্রসূ হতো না? সেটা কি অধিক কার্যকরী হতো না? আল্লাহ তো ভালো জানেন যে কোন বান্দাকে কিভাবে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এজন্য আমাকে পড়তে হবে, আমাকে ইলম অর্জন করতে হবে, কোন বান্দার সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন আয়াতটি তেলাওয়াত করব। আবিসিনিয়ায় যখন বাদশা নাজ্জাশী মুসলিমদেরকে ডাকলো, যখন মক্কা থেকে দুজন আহ দূত গেল, আমর ইবনে আস সহ দুজন দূত যখন গেল এবং মুসলিমদের বিপরীতে বিভিন্ন কথা বলল, তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সূরা তেলাওয়াত করেছিলেন? সূরা তাহা। এটা হচ্ছে আলেমের দায়িত্ব, এটা হচ্ছে দায়িত্ব, যে আমি আল্লাহর বান্দার সামনে, কোন বান্দার সামনে কোন আয়াত তেলাওয়াত করব। কিন্তু নিজের কথা বলার চেয়ে যদি আমি কোরআনের কথা বলি, তাহলে কি প্রভাব বেশি হবে না? অথচ আফসোসের বিষয় হচ্ছে, অনেক সময় এমন হয় 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, আমার মুখ থেকে একটা কোরআনের আয়াত ছাড়া কোনো আয়াত নাই। হ্যাঁ, 2টা আয়াত তেলাওয়াত করা ছাড়া কোনো আয়াত নাই। এমনও অনেক আলোচনা শুনি যে পুরো ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, কিন্তু বক্তার মুখে কোরআনের কোনো আয়াত নাই। এমনটা না হওয়া কাম্য। তো আল্লাহ বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভিন্ন কারো পক্ষ থেকে হতো, তাহলে তারা এখানে অনেক মতবিরোধ দেখতে পেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তেলাওয়াত করা হলো সূরা নিসার ৮২ নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। ওয়া ইয়াকুম। ইনশাআল্লাহ যদি কার কোনো প্রশ্ন থাকে আমরা বাইরে হ্যান্ড রাইজ করবো, বোনরা লিখিত আকারে দিব। শাইখ একজন প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম, মিনার
মিনায় যদি 11-12 জিলহজ অবস্থান না করে মক্কা থেকে বের হয়ে জামারায় পাথর মারে তাদের কি দম দিতে হবে? জি। মিনাতে 11 এবং 12-তে অবস্থান না করে যদি সে আচ্ছা, আপনি জামারাতে একটু কষ্ট করে, যিনি প্রশ্নটা করেছেন, আপনি কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাকে হজ করার তৌফিক দেন নাই, তো এজন্য মানে হুট উপস্থিত আমি উত্তরটা আমি দিতে প্রস্তুত না। যদি আপনি মনে করেন যে এটা জরুরি আপনার জন্য, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনি একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের নাম্বার, যেহেতু বাইরে আছেন, +88 যুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। নাম্বারটা দিয়ে দিয়েছি। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি ইনশাআল্লাহ আপনাকে উত্তরটা জানিয়ে দিব। আর কার জি কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। আছে ভাই? জি ইনশাআল্লাহ শাইখ, আমাদের আপডেট গুলো আমরা কোরবানিতে আমরা কি করলাম একটু আরো আচ্ছা, কাজ করতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে জামাতবদ্ধ হওয়া থাকার কারণে জাহেদ আব্দুল্লাহ ভাইও আছেন আলহামদুলিল্লাহ, যে ছোট্ট মানুষ হওয়া সত্ত্বেও, আমাদের ক্ষুদ্র পরিসর হওয়া সত্ত্বেও সম্মিলিতভাবে কাজের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু কাজে তৌফিক দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ২৫ টা ছাগল কুরবানি হয়েছে। আমরা ইলমান নাফিয়া সম্মিলিতভাবে, যেটা আমরা আমাদের এখান থেকে ম্যানেজ করেছি। এর বাইরেও ইলমান নাফিয়ার আরো কিছু ছাগল এবং কিছু গরু আছে ঢাকাতে এবং বাংলাদেশে। তো আমরা যেটা ম্যানেজ করেছি আমাদের মাধ্যমে একসাথে ইলমান নাফিয়া সহ ২৫ টা ছাগল এবং ২টো গরু বাংলাদেশে, এবং এর বাইরে আলহামদুলিল্লাহ, এবং তার মধ্যে আহ উপকূলীয় অঞ্চল সাতক্ষীরাতে আলহামদুলিল্লাহ আমরা ১,০০০ মানুষকে ঈদের দিন আপ্যায়ন করেছি। এটা আমাদের আরেকটা আহ ভালো লাগার জিনিস, যে উপকূলীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালে, এরকম ১,০০০ মানুষকে আমরা ঈদের দিন খাইয়েছি। একটা গরু জবাই করেছি এবং সেটা রান্না করে খাইয়েছি। এটা আর এর বাইরে আলহামদুলিল্লাহ গাজাবাসীদের মাঝে যারা মিশরে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ আমরা একটা উট, ৬টা দুম্বা এবং আরো একটি গরু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন। আজহারে আমাদের যে ভাইরা আছেন তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ ম্যানেজ করা হয়েছে। এই হচ্ছে কুরবানির আমাদের সংক্ষেপে আপডেট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজগুলো ধারাবাহিকভাবে করবার তৌফিক দান করেন। আমরা রেমালে ক্ষতিগ্রস্তদের কিছু মানুষের ঘর নির্মাণের আমরা ইনশাআল্লাহ কাজ করব। আর সিলেটবাসীদের অবস্থা তো আমরা জানি। আমরা আমাদের ইমানি জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে এগিয়ে আসবো, যে আমরা কেউ নিরাপদ না। তো সুতরাং অপর ভাইয়ের বিপরীতে ভাইয়ের পাশে আমি যেন এগিয়ে আসি, এটা আমাদের মৌলিক কর্তব্য এবং দায়িত্ব। আর যদি জাহেদ আব্দুল্লাহ ভাই বিষয়ে কিছু বলতে চান ইনশাআল্লাহ আপডেটের বিষয়ে যুক্ত করতে পারেন। জি জাযাকুমুল্লাহ খাইরান, আহসান জাযা, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকরিয়া। সাহায্য বলছেন আলহামদুলিল্লাহ যে আমরা খুবই ছোট মানুষ, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা শুধু বাংলাদেশেই সাহায্য বললেন 2টা, ওর সাথে আরো 3টা আছে, 5টা গরু আমরা এবং 30টা ছাগল আমরা এখানে দিছি। আর গাজাতে আলহামদুলিল্লাহ গাজার ভিতরেও 4টা দুম্বা কোরবানি দেওয়া হয়েছে। আমি চেষ্টা করতেছি কিছুটা শেয়ার করার জন্য, যাতে আমরা দেখতে পারি ইনশাআল্লাহ। আমার কাছে অসংখ্য আছে, পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। এটা জাস্ট আপনাদের সাথে ভালো লাগা শেয়ার করা, যে আপনারা সবাই অংশগ্রহণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার প্রচেষ্টাগুলোকে কবুল করে নিন। একটু শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে যে শাহেগা আমি একটু বাইরে আছি আর কি। যে আমরা দেখতে পাচ্ছি আপনি বাইরে আসেন, বুঝতে পারছি সম্ভবত হাঁটছেন। জি জি। ঠিক আছে। এছাড়াও গাজার ভিতরে আমাদেরকে খাওয়া এই কোরআনিক বস্তুগুলা পাক করে এবং ওইগুলা সবার ক্যাম্পে ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। রিফিউজি ক্যাম্প গুলাতে, হাসপাতালে, ওখানে সব জায়গায় যারা বাচ্চারা আছিল, ফ্যামিলি গুলো আছে, ফ্যামিলিদেরকে ফুড প্যাক দেওয়া হয়েছে, ওর সাথে রান্না বান্না করার জন্য, এবং এদের গিফট এবং নগদ টাকা সহ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যতটুকু আশা করছিলাম ওর চেয়ে অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি এখন একটা গাজার ভিতরের একটা ভিডিও দেখাই, বাকিগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দিয়ে দেবো। এটা গাজা
ওনারা দিছে হবে, এই জন্য আমি জাস্ট মোবাইল থেকে শেয়ার করলাম, মোবাইল থেকে। তাহলে আমি বলছি আমাদের যে এডিটর আছে তাকে বলছি যে এই মিউজিকটা অফ করে দিয়ে আমরা ইনশাল্লাহ শেয়ার করবো ইনশাল্লাহ। যে জাস্ট আমাদের ভালো লাগাটা শেয়ার করা, যে আলহামদুলিল্লাহ এটা আমার বা আমাদের কারো কোনো একক কোনোই নাই, এটা আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন। এর সাথে যারা যারা জড়িত আছে এখানে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা সহযোগিতা করছেন এবং যারা এই কাজগুলা করছেন তাদের অনেক পরিশ্রম। ঈদের 2 দিন আগে থেকে তারা খাওয়া দাওয়া বন্ধ করে সারা দিন রাত এটার পিছনে পরিশ্রম করছেন এবং ঈদের 2 দিন পর পর্যন্ত তারা কাজ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার প্রচেষ্টাগুলোকে কবুল করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এটা একটা প্রশ্ন করছেন একজনে যে একজন মানুষের পক্ষ থেকে 2 জায়গায় কোরবানি করতে পারবে কিনা বা যায় কিনা। হ্যাঁ, যাবে যাবে ইনশাল্লাহ। জি, আপনি যতগুলা খুশি আপনি দিতে পারবেন যদি আপনার সামর্থ্য অনুযায়ী। জি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ অন্যান্য ভিডিওগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। এটা শেয়ার করার মূল উদ্দেশ্য যে আলহামদুলিল্লাহ যে আমরা সবাই যে চেষ্টা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে আমাদের ভাইদের জন্য কিছু করা দরকার, ভাই বোন যারা কষ্ট করতেছেন, আমাদের সামর্থ্য অনেক ক্ষুদ্র কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমাদের অন্তর থেকে ভালোবাসার কোনো কমতি নাই। এটাই আমাদের আল্লাহকে দেখানো যে আল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, বাকিটা তুমি কবুল করো মালিক। আর বর্তমান যে প্রবলেম চলতেছে শাহেখ অলরেডি বলছেন যে বিশেষ করে সিলেটে এখন আমাদের ইচ্ছা ছিল আমাদের ওই রিমেলের যে প্রবলেমটা হয়েছে ওইখানে হেল্প করা, কিন্তু এখন নতুন করে সমস্যা শুরু হয়ে গেছে সিলেটে। তা আমরা ইনশাল্লাহ সিলেট নিয়ে কাজ করা শুরু করে দিছি। যদি আপনারা কেউ কোনো সহযোগিতা করতে চান ইনশাল্লাহ আপনারা আগে আসবেন, যে যতটুকু পারে আমার সমর্থন অনুযায়ী। আমার যদি 5 টাকা থাকে আমি 5 টাকা দিয়ে আগে যাব, বাকিটা আল্লাহ বারাকা দান করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো। আমরা গ্রুপে আপনাদেরকে বিকাশ নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ। জি শাহেখ আপনি যদি শেষ কথা বলে নাম্বার দিতে বলতেছে শাহেখ, আপনি একটা নাম্বার দিয়ে দেন এবং ইনশাল্লাহ দোয়া পরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। নাম্বারটা দিয়ে দিচ্ছি, রেফারেন্সটা ফ্লাড লিখে দেবো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসছে শাহেখ, একটু আমি প্রশ্নটা নেই। আসসালামু আলাইকুম মুহতামিম, আপনার মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্রী মাইশা গত রাতে 2টা 30 মিনিটের ট্রেন অ্যাক্সিডেন্ট করে দ্রুত আহত হয়েছেন। ট্রেন কেটে স্যার তার ডান হাত হারিয়েছে, দুপুরে কুষ্টিয়া অপারেশন হয়েছে, ওর জন্য খাস করে দোয়া করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা জানতাম না, এই মাত্রই শুনলাম। তো দার্স থেকে ফিরে মানে বের হয়ে ইনশাল্লাহ আমি অভিভাবকদেরকে ফোন দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা উপস্থিত আছি আল্লাহ দোয়া করব আমাদের এই তলিবার জন্য, হিফজ বিভাগের এই তলিবার জন্য। আহ, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করেন। ইন্না লিল্লাহ। জি এটা বিকাশ নাম্বার, ওইখানে আপনারা ওই বন্যার কথা লিখে দিলে হবে ইনশাল্লাহ। জি শাহেখ আমরা দোয়া করে ইনশাল্লাহ শেষ করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আগামীকালকে আমাদের 7টা 25 মিনিটে ক্লাস হবে রিয়াজুস সালেহিনের। আগামী মঙ্গলবার দিন আমাদের নতুন একটা দাস শুরু হতে যাচ্ছে, রাসূল ইসলামের জীবনের যে মানুষের সাথে মুআমেলাত ছিল, বিভিন্ন প্রাণী বিভিন্ন কিছুর সাথে যে ইন্টারাকশন হয়েছে ওইগুলোর উপরে জীবন নিয়ে আলোচনার সাথে সাথে আমরা কিভাবে মানুষের সাথে আচরণ করব এই বিষয়ে একটা বিস্তারিত দাস শুরু হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিন। ইনশাল্লাহ আমরা সবাই আসার চেষ্টা করবো বাংলাদেশ সময় 7টা 25 মিনিট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদের হায়াত দারাজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।